बांसबेड़िया नगर पालिका के वार्ड नंबर 22 के काउंसलर व सीआईसी रंजीत सरकार ने इस्तीफा दिया। उनके इस्तीफा के बाद से ही सियासी हलचल तेज हो गई है। हम आपको बता दें, बांसबेड़िया नगर पालिका में सूत्रों से खबर आ रही है कि कई एक काउंसलर भी लाइन में खड़े हैं इस्तीफा देने के लिए। इस मामले को लेकर जब सीआईसी और चेयरमैन से बात की गई तो चेयरमैन ने बताया कि ये उनका निजी मामला है, वो क्यों इस्तीफ़ा दिए ये तो वही जाने। वहीं काउंसलर रंजीत सरकार से बात करने पर उन्होंने बताया कि एकाधिक बार मैं चेयरमैन से काम के बारे में बात कर चुका हूं, मगर कोई काम नहीं हो रहा है, जिसको लेकर मैंने इस्तीफ़ा दिया है। आइए सुनते हैं उन्होंने फ़ोन पे क्या कुछ कहा था। पूरी खबर न्यूज़ लाइन भारत के माध्यम से। চেয়ারম্যান কে বলছি, চেয়ারম্যান সেটাকে মানে ইয়ে করছে না। কোনো কাউন্সিলর ব্যাপার হচ্ছে আমরা যে হেরে গেছি, হেরে যাওয়ার পর এবার তো চেয়ারম্যানকে বলে তো কিছু করাতে পারছি না। আচ্ছা, কিছু কাজ হচ্ছে না, ইয়ে হচ্ছে না। হ্যাঁ, সেই কারণে দিয়ে দিলাম। চেয়ারম্যান করছে না কেন? হ্যাঁ, চেয়ারম্যান করছে না কেন, কি বলছে? চেয়ারম্যানই বলতে পারবে কি বলছে। এমনি কি প্রেসার টেসার এসছে, চাপ এসছে কোথাও ইস্তফা দেওয়ার জন্য, নিজে থেকে দিলেন? না, আমি নিজে থেকেই দিয়ে দিয়েছি। বলছি তাহলে কি অন্য কোনো রাজনৈতিক দলে জয়েন করার চিন্তা ভাবনা আছে নাকি? না না, সেরকম কোনো ব্যাপার এখানে কোনো ইয়ে করে। আর কদিন পরেই তো কয়েক মাস পরে তো পৌরসভা ভোট, যে দল যদি আবার টিকিট দেয় তাহলে আবার তো এটা এখনো সব নিয়ে ভাবছি না। আচ্ছা, একজন দিয়েছে, রঞ্জিত সরকার ইস্তফা দিয়েছে। ইস্তফা আমাকে দিয়েছে, ও নিজের কারণে দিয়েছে, এইটুকুই বলেছে। এক লাইনের কথা শোনা যাচ্ছে অনেকেই কাউন্সিলররাও ইস্তেফা দেবে, এটা শোনা যাচ্ছে। দেবার যদি দেয় দেবে, সেই খবর তো এখন অব্দি আমার কাছে নেই। যদি কেউ দেয় আমি সেটা বলতে পারবো না। কেন দিল তার কারণ কিছু বলেছে? না, ও নিজের কারণে বলেছে, ব্যক্তিগত কারণে দিচ্ছে। 3 বারে কাউন্সিলর, সিআইসি, অনেক তো ওয়ার্ডে কাজ করেছে, হঠাৎ কেন সবার ফার্স্টে ইস্তফা দিল? কি মনে হয় আপনার বড় প্রধান হিসাবে? আমি কি করে বলবো? সেটা তার ব্যক্তিগত রিজন দেখিয়েছে, ব্যক্তিগত কারণ দিয়ে দিয়েছে। এর ব্যাপার, এর বাইরে তো আমি কিছু বলতে পারবো না। কেন ও দিয়েছে সেটা ওই বলতে পারবে। এবার আমি রিজুর কাছে পাঠিয়ে দেওয়া। পৌর পরিষেবা আগামী দিনে কিভাবে মানুষ পাবে? কোনো কি অসুবিধা হবে? কি মনে হচ্ছে? একে তো ইস্তফা দিচ্ছে সবাই বিভিন্ন জায়গায়। একটু তো হবেই, এটা স্বাভাবিক ব্যাপার। পৌরসভা তো একটু হ্যাম্পার হবেই, পরিষেবাগুলো তো একটু হ্যাম্পার হবে। যিনি ইস্তফা দিয়েছেন তিনি তো আপনার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলছে যে বহুবার আপনাকে জানিয়েছি মাইনার বিষয় বা একাধিক বিষয়ে, আপনাকে বললেও কোনো কাজ হচ্ছে না। এরকম কোনো অভিযোগ তো আমি পাইনি, আমার কাছে বলবেন। এরকম কোনো অভিযোগ আমার কাছে দেয়নি। দাদা, যেভাবে দেখা যাচ্ছে পুরো বাংলায় তৃণমূলের একাধিক কাউন্সিলর, বিধায়ক, সিআইসি ইস্তেফা দিচ্ছে। আজকে বাঁশবেড়িয়া পৌরসভার একটা সিআইসি ইস্তেফা দিল, কি বলবেন এই বিষয় নিয়ে আপনি? এখন তো আমি আপনাদের মুখে এই কথাটা শুনলাম কি রঞ্জিত সরকার নাকি রিজাইন দিয়েছে। দেখুন, এটা ওনাদের দলীয় ব্যাপার আছে, এই বিষয়টাকে নিয়ে তো আমি বেশি কিছু বলবো না। আমি খবরটা শুনে আমাদের যে বিধায়ক রয়েছেন মাননীয় স্বরাজ ঘোষ মহাশয়কে আমরা এই খবরটা জানিয়ে দিয়েছি। পরবর্তীকালে যা হবে উনি নিজেই ব্যাপারটা পুরো দেখছেন, উনি যা হবে আমরা আপনাদেরকে বলে দেবো। বাঁশবেড়িয়া পৌরসভা 3টে বোর্ড, উনি সব থেকে পুরনো কাউন্সিলর 3 বারের, এবং 22 নম্বরে অনেক উন্নয়ন হয়েছে। সেখানে দাঁড়িয়ে মনে হয় আপনার হঠাৎ কেন উনি প্রথমে ইস্তফা দিলেন? দেখুন, আপনারা দেখেছেন পুরো বাংলায় যে পৌরসভা রয়েছে সবাই দুর্নীতিতে যুক্ত রয়েছেন। সব জায়গায় দেখছেন ইস্তিফা সবাই দিয়ে দিচ্ছে। মানুষ রাস্তায় কাউন্সিলরগুলোকে ধরে ফেলছে, ডিম মারছে। আমার মনে কি হয়েছে আমি জানি না। আমি এখনও আপনাকে বললাম কি ব্যাপারটা পুরো আমি জানি না, আপনাদের মুখেই আমি শুনলাম। ওনাদের দলীয় ব্যাপার, ওরা বুঝবে। আমরা এমএলএকে জানিয়ে দিয়েছি, যা হবে আমরা করতে জানিয়ে দেবো। দেখুন, এটা আমাদের দলীয় ব্যাপার। শ্রমিকদা বলে দিয়েছেন এখন কাউকে দলে নেওয়া যাবে না। হ্যাঁ, যেটা উপরের নেতৃত্ব বলবে সেরকমই দল সিদ্ধান্ত নেবে। কি নাম আপনার? সুরেশ চৌধুরী, বাঁশবেড়িয়া বিজেপি মন্ডল সভাপতি।